তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে 15 নম্বরের প্রশ্ন আছে, এই 15 নম্বরের প্রশ্ন প্রতিটা মডিউল থেকে দুটো প্রশ্ন বা খুব বেশি হলে 3টে প্রশ্ন সাজেস্ট করব। তার মধ্যে থেকেই তোমরা 15 নম্বরের 3টে বড় প্রশ্নর অ্যান্সার করে আসতে পারবে, অর্থাৎ ওখানেই 45 নম্বর হয়ে যায়। দেখো, তোমাদের যে সিলেবাস CC3 পেপারটার নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করি, তাহলে তোমরা ভালো করে বিষয়টা বুঝতে পারবে এবং আমি কয়েকটা প্রশ্নের উত্তরও তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের আমি মডিউল 3 থেকে কিছু প্রশ্নের উত্তর দেব, কারণ 1 নম্বর মডিউল থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি আগে যখন সাজেশন আলোচনা করেছি, 2 নম্বর মডিউল থেকেও দিয়েছি। আজকে তোমাদের 3 নম্বর মডিউল থেকে কিছু প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। প্রথমে তোমরা CC3 পেপারের সাজেশনটা দেখো, তারপরে আমি তোমাদের এই অ্যান্সার নিয়ে আলোচনা করব। চলো তাহলে সম্পূর্ণ ক্লাসটা তোমরা বুঝে নাও। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও, তারপরে তোমাদের মডিউল 3 থেকে গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবং এই সাজেশন আমি আগেও দিয়েছি, তোমরা যারা আগে এই সাজেশন দেখে নিয়েছো তোমাদের দেখার দরকার নেই, তোমরা স্কিপ করে যাবে এবং যদি মনে হয় আরেকবার দেখে নিতে পারো। দেখো, তোমাদের পেপারের নাম বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। 15 নম্বরের প্রশ্নগুলো দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান। বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশ ও জনমত গঠনে তত্ত্ববোধিনী অথবা বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো। এই প্রথম 3টে প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ, তবে এর প্রথম দুটো সবথেকে গুরুত্বপূর্ণ, আরেকটা 3টে করতে পারো। আর যাদের দরকার মনে হচ্ছে একটা এক্সট্রা দেখে যাওয়ার, তাহলে এই 4 নম্বর প্রশ্নটা দেখতে পারো যে পাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যরীতি ও চিন্তাধারা আলোচনা করো। এবার হচ্ছে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব মূল্যায়ন করো। কি বললাম? যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান। 3 নম্বর প্রশ্ন, নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। আর এই 3টে সবথেকে গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় জীবনানন্দ দাশের সক্রিয়তা ও প্রকৃতি চেতনা আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন, একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ও সাম্যবাদী চিন্তা সংক্ষেপে লেখো। এবার 3 নম্বর মডিউল, এই মডিউল থেকেই আজকে উত্তরগুলো আলোচনা করব, অর্থাৎ এই মডিউলের যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আজকে ক্লাসে পেয়ে যাবে। 3 নম্বর মডিউল দেখো, প্রথম প্রশ্ন, বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনার বৈশিষ্ট্য ও পথের পাঁচালীর গুরুত্ব আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। তারপরে বাংলা ছোট গল্পের উদ্ভব ও বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। তারপর আঞ্চলিক উপন্যাস বা ছোট গল্পকার হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান। এখানে প্রথম 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এবং 4 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখে রাখতে তোমরা পারো। এটা গেল তোমাদের বড় প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্ন প্রথম মডিউল থেকে করবে, বাংলা গদ্যের জনক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী ও বীরবল গদ্যরীতি, হুতমি গদ্য, সীতার বনবাস, তারপরে শ্রীরামপুর মিশন। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তারপরে পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষ, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, তারপর হচ্ছে নবান্ন নাটক, ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। এখানে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। 3 নম্বর মডিউলে দেখো, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়, আনন্দমঠ উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। এবং
আলালের ঘরের দুলাল, এবং এক্সট্রা কিছু 5 নম্বরে এগুলো দেওয়া আছে, এক্সট্রা কিছু প্রশ্ন। এবার 3 নম্বর মডিউল থেকে তোমরা অ্যান্সারগুলো দেখো। তোমাদের বলেছিলাম আজকে 3 নম্বর মডিউল থেকে তোমরা বড় প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। তো প্রথম যে প্রশ্নটা আছে যে বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এখানে প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে দেখো কি লিখবে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসকে যদি যৌবনে পদার্পণ করিয়ে থাকেন, তবে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সাবালকত্ব এবং পূর্ণতা দান করেছে। এইভাবে অ্যান্সার লিখতে হবে। দেখে নাও, তোমরা বুঝতে পারবে আমি এতগুলো অ্যান্সার একটা ক্লাসের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। তারপরে এখানে রবীন্দ্রনাথের যে অবদান, মনস্তাত্ত্বিক ও উপন্যাসের সার্থক রূপকার, তারপরে আছে মহাকাব্যিক বিস্তার ও জাতীয়তা বোধ, নেক্সট আছে রাজনীতি ও নারীর অবস্থান, নেক্সট পয়েন্ট শৈলী ও আঙ্গিকের নিরীক্ষণ, এবং উপসংহার দিয়ে শেষ। তারপর 2 নম্বর আছে, 2 নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওপর পথের পাঁচালী। সেখানে প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা ব্যবহার করছো, যে রবীন্দ্র পরবর্তী বাংলা উপন্যাসের ধারায় 3 বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এক স্বতন্ত্র রোমান্টিক ভাবসত্তার রূপকার। এইভাবে প্রশ্নের অ্যান্সার রেডি করা হয়েছে তোমাদের জন্য। আর আরেকটা বিষয় বলে নিই, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল আমাদের থেকে পারচেস করতে পারো। এবার হচ্ছে উপন্যাসের বৈশিষ্ট্য বা পথের পাঁচালীর গুরুত্ব। দেখো প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট রোমান্টিকতা ও বিস্ময় বোধ, তারপরে হচ্ছে দেখো পথের পাঁচালীর গুরুত্ব ও অভিনবত্ব, তারপরে দেখো পথের আহ্বান ও গতিময়তা, এইভাবে উপসংহার দিয়ে শেষ। তারপর ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা কৃতিত্ব দেখো, প্রথমে একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিচ্ছ, তারপরে বৈশিষ্ট্য ঐতিহাসিক রোমান্সের সার্থক সূচনা, তারপর হচ্ছে দেখো বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ, নেক্সট হচ্ছে দেখো ইতিহাসের সঙ্গে জাতীয়তাবাদের মিশ্রণ, নেক্সট হচ্ছে ইতিহাস ও কল্পনার রাসায়নিক সংযোগ, নেক্সট দেখে নাও উপসংহার দিয়ে শেষ করবে অ্যান্সার। তারপরে 4 নম্বর প্রশ্ন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে ভূমিকা দিয়ে শুরু করছো, তারপর দেখো উদ্ভব ও বিকাশে অবদান, ছোট গল্প। এইভাবে তোমাদের প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আর যাদের কাছে অ্যান্সার আছে ঠিক আছে, যদি কারো কাছে এখনও পারচেস করার দরকার থাকে, নেই সেভাবে অ্যান্সার, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো।